প্রচুর পরিমাণে শিল পড়তেছে, যে অবস্থা কৃষকের মাথায় বাড়ি। আর আমি ওই যে হাত থেকে সদাই করে ফিরতেছিলাম, ওই যে আমার ওই পেঁয়াজটি ছুঁইটা পড়ে গেছিল, কিছু পড়ে রয়েছে, তুলতে পারি নাই, কিছু তুললাম। কোনো বৃষ্টি নাই, শুধু শুধু খালি শিল পড়তেছে। ঘুমাইয়া কটকটি খাবি? তুমি খাও, আমি রোজা। রোজা না? দেখছ কষে এগুলা গলে নাই কি কারণে? এগুলা এগুলা উপরে দিকে গলে নাকি? একটা গোলা তুলে 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 এটার মধ্যে ফুটা পড়ে নাই, বিদায় গলে নাই, বুঝছিস না? গাছের উপরে প্রচুর। হ্যাঁ, মহান আল্লাহ তাআলার কি কুদরত। উনি সবাইকে ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না, মানে সবাইকে ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না। তার ক্ষমতার উপরে কারোর ক্ষমতা থাকে না। সত্যি তো রেগে যায়। হ্যাঁ হ্যাঁ, একবারে সব। আলহামদুলিল্লাহ, তেমন একটা ক্ষতি হয় না, শুধু খালি পাতা ছিঁড়ছে। হ্যাঁ, হ্যাঁ, আর ক্ষতি না হয় কি, এই পাতার মাধ্যমেই তো মানে প্রত্যেকটা গাছপালা তরুণতা পাতার মাধ্যমে খাদ্য উৎপাদন করে। হ্যাঁ, এই পাতাটাই নষ্ট হয়ে গেছে। সালোক সংশ্লেষণের মাধ্যমে পাতায় থেকেই খাদ্য উৎপাদন করে। মালিক কি করব, আমার ভাগ্যে কি আছে, কতটুকু। তুই মগ নিয়ে কে হিল করতে পারিস? হিল করতে পারিস? কথা রেখেছ? এখনো রয়ে গেছে বড় বড়, তা না গলেই নেই। চলো দেখি যে এই বছরের প্রথম বৃষ্টি, এই প্রথম বৃষ্টিতেই শিলাবৃষ্টি। জানি না সামনের বৃষ্টিগুলো আল্লাহ তাআলা কি করবো। পানি হালিমে একদম ঠান্ডা। হ্যাঁ, একেবারে ঠান্ডা, কি বরফের মধ্যে হাঁটতেছে। হ্যাঁ হ্যাঁ, বরফ। ওই যে কি কয়, বরফের রাষ্ট্র আছে না, ওই যে বরফ পরে এই যে ওরকম। এখন তো বৃষ্টি নাই, ইমন তুই আবার মাথায় পলিথিন দিছস কে? শাম্মামের কি অবস্থা? শিলাবৃষ্টির কারণে আর দিস না। এগুলা এমনি থাক আপাতত, একা একাই উঠবো। দাঁড়াইব মানে রোদ উঠলেই দাঁড়াইব। এই হলো লাউ গাছের পরিস্থিতি, একদম ছাত্রা পাত্রা হয়ে গেছে পাতা। হ্যাঁ, শিল কি কম পড়ছে, প্রচুর পরিমাণ শিল পড়ছে। হ্যাঁ, খালি আমরা কি পাট বুনছিলাম না ঘাস বুনছিলাম? দুইটা একসাথেই, কেননা পাটের চেয়ে ঘাসের পরিমাণই তো বেশি। এটা হলো বাঙ্গি গাছ, এটার অবস্থাও তো কেরোসিন হয়ে গেছে। হ্যাঁ, শিলাবৃষ্টির কারণে নাকি ডগা ইয়ে গেছে না? ভেঙে গেছে। বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য কতটা হাহাকার, আমরা কতটা কান্নাকাটি করলাম। হ্যাঁ, হ্যাঁ, ভুট্টার
ওই যে ভুট্টা জমির সাইড দিয়ে ভুট্টা মারা গেছে, মানে খালি আমার জমি না, আমার এলাকার প্রত্যেকটা কৃষকের জমির এলো ফসলই এই পানির জন্য অনেক কষ্ট করতেছি। হ্যাঁ, আর যাও বছরের প্রথম বৃষ্টিটা হইলো তাও মাত্রা অতিরিক্ত শিলাবৃষ্টি, মানে যদিও ফসলের জন্য উপকার হইলো কিন্তু অন্য দিক দিয়ে ক্ষতি হয়েছে, মানে বিশেষ করে ক্ষতির সংখ্যাটাই বেশি, হ্যাঁ উপকারের চাইতে ক্ষতির সংখ্যাই বেশি। ক্ষতির সংখ্যাই বেশি। তো আমার মরিচ গাছের কি অবস্থা এই শিলাবৃষ্টিতে ইস ফুলালা মরিচ ডালটা ভেঙে গেছে। মরিচ দেখো ধরছিল, দেখো শাশু যাই হোক, এই যে টমেটো একটা পাইকারি খাইতে হয়েছে। গেছি। নিয়ে নাও। তো আমরা যারা কৃষিকাজ করি আমাদের সব কিছুর পরে মানে সব কিছু বলতে এই প্রাকৃতিক দুর্যোগ, রোদ বৃষ্টি ঝড় অপেক্ষা করে অনেক কষ্ট বা পরিশ্রম করে ফসল ফলাইতে হয়। তো আপনারা যারা শহরে থাকেন তারা এই শিলাবৃষ্টিটা অতি আনন্দের সহিত উপভোগ করেন। তারা আমাদের মতো কৃষকদের মনের ভিতরের যে কষ্ট এটা আপনারা উপলব্ধি করতে পারেন না, কেননা একজন কৃষক রোদ বৃষ্টি ঝড় অপেক্ষা করে ফসল ফলায় বা এই ফসল বুনে চেষ্টা করে, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ফলন ভালো পাইলেই সে কৃষকের মুখে হাসি। আলহামদুলিল্লাহ আমার ভুট্টা তো অনেক ভালো হয়েছিল, আমি তো অনেক খুশি ছিলাম, কিন্তু সবই আল্লাহর অশেষ রহমত। বছরের প্রথম বৃষ্টিটা যদিও এই বৃষ্টির নিয়ে হাহাকার, বৃষ্টি হয় না কেন, আল্লাহ তুমি বৃষ্টি দাও, যাও দিচ্ছে তাও শিলাবৃষ্টি, মানে উপকারের চাইতে ক্ষতিটা বেশি হয়েছে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো শুধু শিলাবৃষ্টি নয়, বৃষ্টি হইলেও কিছু কিছু সময় একাধারে বৃষ্টি হইলেও কৃষকের প্রচুর পরিমাণ ক্ষতি হয়ে যায়। তো এই হলো আমাদের কৃষক ভাইদের মনের আবেগ বা কষ্ট বা আনন্দ। এই দুঃখের সময়ও আলহামদুলিল্লাহ, সুখের সময়ও আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। তো বিকেলবেলা একবার শিলাবৃষ্টি হয়ে গেছে, প্রচুর পরিমাণ যাই ক্ষতি হয়েছে কিছুটা ছিল, কিন্তু মাগরিবের আজানের পর আবার শুরু হয়েছে। এখন ঝড় প্লাস হলো এই শিলাবৃষ্টি, তো এটা এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ। তো আপনাদের কোন কোন এলাকায় এরকম শিলাবৃষ্টি হইতেছে বা কৃষকের ক্ষতি হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।